আয়েশা কয় আমার এমন ঘুম, এভাবে উঠতে চাইতাম না। দিনের বেলা যখন রুটি বানাবো বলে আটা সেনতে গেছি, ছোট মানুষ তো, 9 বছরের মানুষের ঘুম বেশি, আটা সেনছি হুজুরের জন্য রুটি বানাবো, আটা সেনাও শেষ, কোন ফাঁকে আমি ঘুমাই গেছি তা মনে নাই, আটার মধ্যে হাত রেখে কাইতে ঘুমাই গেছে। সজাগ হয়ে দিয়ে যে সে ছাগলে হাতের আটা খাইয়ে চলে গেছে, তাও টের পাইনি। এত অল্প বয়সে আয়েশা সবচাইতে বেশি হাদিস মুখস্থ করেছে। হযরত আয়েশা এবং হযরত আবু হুরায়রা এই দুইজনের চাইতে বেশি আবু বকর, উমর, উসমান, আলী বড় বড় সাহাবারা এই পরিমাণ পারে নাই। হাদিসের ভিতরে সবচেয়ে বেশি বর্ণনা আবু হুরায়রা, আর তারপরে সেকেন্ড হলেন আয়েশা। আর এই দুইজনই বয়স পাইছে কম। হযরত আয়েশা সেকেন্ড, আবু হুরায়রা ফার্স্ট। যখনই হুজুর বলছেন এ আমার থেকে 5টা কথা কে নিবা, অনেক সাহাবাদের ভিতরে সর্বপ্রথম দাঁড়াই গেছে আবু হুরায়রা। উনি অ্যাক্টিভ, উনি অ্যাডভান্স থাকেন। ফাকামা আবু হুরায়রা, মনে আছে নাকি কোন জায়গাতে আইছি? ফাকামা আবু হুরায়রা, আবু হুরায়রা দাঁড়াই গেলেন। আনা ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর আমি নেব 5টা কথা। আপনাদের মধ্যে কে আছেন এই 5টা কথা নেবেন? একটু হাত দেখাবেন, কে নেবেন 5টা কথা? নেবেন নেবেন ইনশাআল্লাহ। আমি আরবিও বলবো, বাংলাও বলবো, মনে রাখতে সহজ হবে ইনশাআল্লাহ। মাইয়াকুতু মিন্নি খামসা খিসালিন ফায়ামালু বিহিন। ফাকামা আবু হুরায়রা, আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী 5টা কথা আমি নেব। ফাআখাযা বিয়াদি, হুজুর আমার হাত ধরলেন। ফাআদ্দাগুন্না ফিহা, হাতের মধ্যে 5টা আঙ্গুলে 5টা কথা। হাতের মধ্যে এক হাতে 5টা আঙ্গুল আছে, কথা কোন ঠিক না? 5টাকে এক হাতের মধ্যে গোনা যায়। এই 5টা আঙ্গুলের 5টা নাম আছে। 5টা আঙ্গুলের 5টা নাম। বাংলাদেশে এটাকে বলে, সব দেশে একে বলে কি বলে? বুড়ো আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল, ঠিক না? বুড়ো আঙ্গুল এইটা না। বুড়ো মানে কি? বয়সী। এই সাইডে কি 2 মাস আগে হয়েছে নাকি? এরে বুড়ো কয় কে? আরে বয়স বেশি না হলে ওর স্বভাবই চেহারায় একটু বুড়ো বুড়ো, মুরব্বী কাটিং। এই আঙ্গুলের মর্যাদা বাংলাদেশে একরকম, অন্য দেশে আর এক রকম। সৌদি আরবে এক আঙ্গুল দেখালি গুড, দুটিয়ে দেখালি ভেরি গুড। বাংলাদেশে একবার দেখালি এক বক্সিন, দুটিয়ে দেখালি বারা মাথা ফাটিয়ে যাবে বাড়িটা। বাংলাদেশে এই বুড়ো আঙ্গুলের মর্যাদা আলাদা, অন্য দেশে আলাদা। নবী পাক সম্ভবত বাংলাদেশের হিসাব করে বললেন, 1 নম্বরে ধরলেন এই বুড়ো আঙ্গুলকে, বৃদ্ধাঙ্গুলকে। হুজুর হযরত আবু হুরায়রা বলেন 5টা আঙ্গুলের মধ্যে 5টা গুণ গুনে দিলেন, মনে রাখবেন। 1 নম্বরে হুজুর বলেন ইত্তাকিল মাহারেম। বাংলাদেশে এইটার মধ্যে বিপদ, আর বিপদের হাদিসে হুজুরের সাথে মিলাই দিলেন, কয় ইত্তাকিল মাহারেম। হে দুনিয়ার মানুষ, তুমি যদি সবচাইতে বড় আবেদ হইতে চাও, সবচেয়ে বড় বুজুর্গ হইতে চাও, এ আমার গোপালগঞ্জবাসী প্রাণ প্রিয় বন্ধুবার, আবাল বৃদ্ধ বনিতা, নারী আর পুরুষ, আমার পর্দার আড়ালের মা বোনরা, মাইকের আওয়াজ যত দূর যাইতেছে কান খাড়া করে শুনবেন। কথা যদি, প্রশ্ন যদি ছোট হয় উত্তর কিন্তু বড় হয়, প্রশ্ন যদি ছোট হয় উত্তর বড় হয়। লেখাপড়া জানেন যারা তারা সাক্ষী দেন, কতক্ষণ? প্রশ্ন যদি ছোট হয় অ্যান্সার বড় হয়। যেমন আমি কই, একটা প্রশ্ন পেপারে 1 লাইনে লিখে দিয়েছে, ছোট্ট প্রশ্ন, পুরো বইতে যা কিছু আছে সব লিখিয়া দাও। 1 লাইনই প্রশ্ন শেষ, 6 মাস লাগবে না লিখতে। প্রশ্ন ছোট, উত্তর বড়। আবার প্রশ্ন যদি বড় হয় অ্যান্সার ছোট হয়ে যায়। প্রশ্ন পেপারে পুরো বই তুলে দিয়া, পুরো বই লেখা সব তুলে দিছে, প্রশ্নে নিচে লিখে দিছে ইহা সত্য না মিথ্যা, টিক দিলি হয়ে গেল, ঠিক না? প্রশ্ন ছোট যদিও তোমার মনে হচ্ছে। 1 নম্বরে ইত্তাকিল মাহারেম, নবী কয় যত হারাম আছে ছেড়ে দাও। যত হারাম আছে, জোরে বলেন, যত হারাম আছে ছেড়ে দাও। ইত্তাকিল মাহারেম, হারামকে ভয় পাও। তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবা সবচাইতে বড় আবেদ, তোমার চাইতে বড় বুজুর্গ নাই। ও দোস্তরে, ইবাদত করা সহজ, নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, হজ করা সহজ। হজ করলে হাজি কয়, যাকাত দিলে ডোনার কয়, নামাজ পড়লে মুসল্লি কয়, তবলিগে গেলে আমির কয়, কত কত উপাধি, বিভিন্ন রূপ কি বলা হয়, প্রশংসা আছে। মসজিদে দান করলে ডোনার কয়, মসজিদ নির্মাতা কয়, ইত্যাদি ইত্যাদি। বেশি বেশি তিলাওয়াত করলে ভালো কয়, বড় জামা যুব্ব পড়লে সুফি কয়। ইবাদত করা সহজ, ইবাদতের মধ্যে আলাদা ইন্টারেস্ট আছে। বন্ধুরে, ইবাদত করা যত সহজ, গুনাহ ছেড়ে দেওয়া অত সহজ না। নবী বলেন নাই সবচেয়ে বড় আবেদ হইতে হলে বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি জিকির করো,
বেশি বেশি তো বারবার উমরায় যাও, বারবার প্রত্যেক বছর একবার হজে যাও, বছরে 2 বার উমরা করো, যাও বছরে 2টা চিল্লা লাগাও, প্রত্যেক বছর 2 বার চরমুনাই যাও, বেশি বেশি ডেলি 5-10 পারা তেলাওয়াত করো, যাও সকাল সন্ধ্যা জিকির করো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করো। নবী এ কথা বলেন নাই, নবী এ কথা বলেন নাই। বড় আবেদ হওয়ার জন্য ইত্তাকিল মাহারেম, হারাম যা আছে ছেড়ে দাও। একটা একটা করে বুঝে নেন বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হারামেরও ক্লাসিফিকেশন আছে, ক্যাটাগরি আছে। কিছু হারাম এমন আছে যেই হারামে ঈমান নষ্ট করে ফেলে, যেই হারামে ঈমান নষ্ট করে ফেলে। কিছু হারাম এমন আছে ঈমান নষ্ট করে না, হাবিতাত আমালুহুম, ওই হারামে আমল বাতিল কইরা দেয়। আল্লাহ পাক বলেন হে বান্দা ভালো করে জেনে নাও, ইনতাজতানিবু কাবাইর, খেয়াল করছেন, ইনতাজতানিবুল কাবাইর মা নুকাম, ইনতাজতানিবুল কাবাইর মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আমার বন্ধু ভাই, আরে সারা বাংলাদেশে একরকম ওয়াজ করি, বাড়ির মধ্যে ওয়াজ একটু আমার ভিন্ন রকম। আপনার আমার অত্যন্ত মহব্বতের। কিয়ামতের ময়দানে যদি আমি মাওলানা নাসির জাহান্নামী হয়ে যাই, আপনারা আমার গোপালগঞ্জবাসী আমার জন্য কানবেন। আল্লাহ হুজুরের বয়ান শুনেছি, কত পরিবর্তন আমরা হয়ে গেছি, আমার হুজুর কেন দোজখে যায়, আপনাদের খারাপ লাগবে। আপনারা গোপালগঞ্জবাসী আমার মহব্বতের, যদিও প্রত্যেকটা আলাদা আলাদা করে চিনে না রাখি, গোপালগঞ্জবাসী হিসেবে কিয়ামতের ময়দানে এই ভালোবাসার খাতিরে আপনার সাথে আমার সাথে চিনাচিনি হবে। আপনিও যদি দোজখে যান সেদিন আমার খারাপ লাগবে। এই জন্য অন্তর থেকে দিল থেকে বলি, ভালো করে মনে রাখেন। আল্লাহ পাক বলেন ও বান্দা, যদি তুমি জান্নাতি হইতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে তোমার সহজ পরামর্শ হলো ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। বান্দা যদি তুমি কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে পারো, বড় বড় কবিরা গুনাহ ছেড়ে দিতে পারো, সমস্ত কবিরা গুনাহগুলো হারাম। আগে ওই হাদিসের সাথে মিলান, আল্লাহর নবী বলেন ইত্তাকিল মাহারিম, ছেড়ে দাও সমস্ত হারাম। আল্লাহ কা ইনতাজতানিবু কাবাইর, যদি তুমি কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ বিনা তওবায় ক্ষমা করে দেব। বুঝছেন নি? কথা বোঝা গেছে? যদি কবিরা গুনাহ ছেড়ে দিতে পারো, হারাম ছেড়ে দিতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সব সগীরা গুনাহ মাফ। এর জন্য তওবা করা লাগবে না, আল্লাহ একেবারে ফিরি ফিরি মাফ করে দিবা। কয় একটা আছে, কিছু আছে, একেবারে হয় না, কিছু ব্যবস্থা করতেই হবে। একটু তদবির তো লাগেই। তদবিরটা কি? আল্লাহ কায় আকিমিস সালাতা তারাফাইন নাহার, এই আমার দিক, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিযাকিরিন। সমস্ত সগীরা গুনাহকে বিনা তওবায় maaf করার জন্য 1 নম্বর তদবির হলো 5 ওয়াক্ত নামাজ তুমি সুন্দর করে পড়ো। 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়বা, কারণ নামাজ এমনই একটা নেকি, আর নেকির স্বভাব হলো গুনাহ খেয়ে দেয়। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহ খেয়ে দেয়। ভালো কোনো কাজ করলে, বিগত কোনো অন্যায় থাকলে, মুরব্বীরা ওই অন্যায়গুলো মনে রাখে না, ভালো কাজের কারণে তার বিগত ছোট মোটো অন্যায়গুলো ভুলে যায়। কথা কোন ঠিক ঠিক না?